ঢাকা ত্রাণ বিতরণ কর্মসূচির খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ত্রাণ সামগ্রীতে সংকুলান হচ্ছে না টিএসসি, তো এখন মাঠে সংগ্রহ করা হচ্ছে, সেইটি একটু জানতে চাই। সেখানে কি পরিস্থিতি আর ছাত্ররা কিভাবে এত বড় একটি পরিস্থিতি সামাল দিচ্ছেন? রেদওয়ানা, আমি কিন্তু এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। কিছুক্ষণ আগে আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠ বা জিমনেশিয়ামে, এবং সেখানে হলো ত্রাণ নেওয়া হচ্ছে, তবে টিএসসিতে নেওয়া হচ্ছে মূলত নগদ অর্থ। সকাল থেকে আমরা স্পটে রয়েছি এবং আমরা ত্রাণের বহরগুলো দেখছিলাম যে বিভিন্নভাবে আসলে মানুষ আসছেন ত্রাণ দিতে, এবং প্রচুর পরিমাণে ত্রাণ কিন্তু জমা হচ্ছে নিয়মিত। বিশেষ করে অনেক বেশি পোশাক আশাক আসছে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে আসলে পোশাক পর্যাপ্ত হয়ে গেছে, পোশাক আর লাগবে না, তার পরিবর্তে বরং নগদ টাকা বা বিদ্যুৎহীন এলাকার জন্য টর্চ লাইট বা চার্জার লাইট, এই জিনিসগুলো কিন্তু বেশি দরকার, এবং নগদ টাকাও দরকার। কারণ বন্যা পরবর্তী যে পুনর্বাসন হবে তখনও কিন্তু প্রচুর পরিমাণে অর্থের দরকার হবে। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, স্বেচ্ছাসেবীরা পরামর্শ দিচ্ছেন। তো আমি টিএসসিতে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু টাকা জমা দিচ্ছে। আমরা দেখেছি যেখানে যেমন এসেছে একদম শিশু, 5-6 বছরের শিশুরা যেমন এসেছে তাদের জমানো ব্যাংকের টাকাগুলো জমা দিতে, তেমনই স্কুল কলেজের শিক্ষার্থীরাও এসেছে। পাশাপাশি আমরা অনেক প্রবীণ বৃদ্ধকেও আসতে কিন্তু দেখেছি যে তারা এখানে এসে টাকা জমা দিচ্ছেন দেশের প্রয়োজনে। আসলে সবাই অন্তঃপ্রাণ হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য, এবং দেশ গঠনের যে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনায় নিজেকে শরিক করার জন্য, সম্ভাবনায় নিজের অংশীদার নিশ্চিত করার জন্য কিন্তু তারা আসছেন এবং এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি এই ব্যাপারটা, এবং এখনও কিন্তু ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আপনারা জানেন যে রাত 10:30 পর্যন্ত কিন্তু এখানে অর্থ এবং ত্রাণ সহায়তা নেওয়া হবে। তো এখানে প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবক কিন্তু রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি ঢাকার বাইরে থেকেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্ররা এসেছে যারা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করছে। তো সব মিলিয়ে এখানে একটি ত্রাণের একটি স্রোত বয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে, এবং সেই সংগ্রহ করা হচ্ছে। এবং সেই সাথে আমার মনে হয় যে মোমবাতি, গ্যাসোলাই, সেই সাথে খাবার, স্যালাইন, সেগুলোও প্রয়োজন হবে। ধন্যবাদ আপনাকে অরণ্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।